নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখো সকালবেলার টিফিনটা আজকে আমি কী রান্না করেছি, মানে সকালবেলা দেখলে পরে তোমাদের জিভে জল আসবে। আর তোমরা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করার চেষ্টা করবে, আর করেও দেখবে, খেয়ে দেখবে, তারপর দেখবে যে এটা মানে কতটা টেস্টি, মানে খুবই কম খরচে, মানে খুবই কম খরচে আর খুবই অল্প সময়ে, মানে এত সুন্দর একটা গরম গরম ভাতে এত সুন্দর একটা টমেটো আলুর রেসিপিটা। দেখো কিছুই না, ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে তোমরা আলাদা সেদ্ধ করলেও পারবা, কিন্তু ভাতের মধ্যে সেদ্ধ করলে ওর একটা টেস্ট আলাদা হয়, মানে আলাদা সেদ্ধ করলে সেই টেস্টটা হবে না। তাই অবশ্যই তোমরা কিন্তু এটা ভাতে সেদ্ধ করবে। আর ভাতে সেদ্ধ করার জন্য আলুটা আগে দেবে, ভাতটা যখন উতরে যাবে তখন টমেটোটা দেবে, তাহলে দুটোই সুন্দর সেদ্ধ হবে, আবার একদম ভাতের সাথে লেগে যাবে না। তো দেখো শুকনো লঙ্কাগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভালো করে বেশ ভেজে নিয়েছি। এটা পুড়িয়ে নিলেও ভালো হয়, কিন্তু পোড়ানোর থেকে পুড়িয়ে নিলে আরও বেশি ভালো হয় বন্ধুরা। কিন্তু আমি আজকে ভেজে নিলাম, তার কারণ আজকে বৃহস্পতিবার, তাই এটাকে কিন্তু আমি আজকে ভেজে নিলাম, পুড়ালাম না। তো দেখো প্রথমে নুন দিয়ে লঙ্কাগুলোকে কিন্তু আমি ভালো করে মানে চটকে নিলাম, নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আবার এটাকে একসাথে মিক্সড করে নেবো সুন্দর করে। মানে মাখানো মানে এই না যে মাখানো, যে কোনো জিনিসের এই এবার দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেল কিন্তু বন্ধুরা অনেকটাই দেবো, কেন এটা যত মাখানো হবে তত টেস্টটা বেরোবে। সর্ষের তেল কিন্তু অনেকটাই দেবো, কেন এটা এই সর্ষের তেল, শুকনো লঙ্কা আর পেঁয়াজের যে মিশ্রণ সেটাতেই টেস্টটা হবে। দিয়ে দেবো টমেটোটা, ভাতে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আলু। এবার এটাকে কিন্তু সুন্দর করে আমি আবার আস্তে আস্তে করে পুরো চটকে নেব। তো এই নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পোড়া বা ভাজা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এইভাবে তোমরা বাড়িতে সকালে টিফিনটা বানিয়ে নিতেই পারো। মানে এর মধ্যে কোনো খাটনি নেই, কোনো খরচা নেই, কিচ্ছু নেই। গরম গরম ভাতে একদম পুরো জমে উঠবে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমিও ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, তো চেষ্টা করে যাচ্ছি এখন থেকে ঠিকঠাক দেবো। তো তোমরা সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আগামী ভিডিওতে আমার আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।